হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা ত্রিপুরার একটা স্পেশাল ডিশ বলতে পারো নিয়ে চলে এলাম। গোদক, এটা বরবটি আর আলু দিয়ে করছি, যেটা আমাদের ত্রিপুরার ট্রাইবেলদের মোস্ট ট্রেডিশনাল খাবার। তো আমার এই খাবারটা খুবই ভালো লাগে। তো আমি এখানে বরবটি আর আলুগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি, আর লাগবে হচ্ছে শীতল। আমি এখানে বাসমতি শীতল ইউজ করেছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর জলটা দিয়ে দেব। জলটা গরম হলে তার মধ্যে আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দেব। তো এই রান্নাটা হয়তো সবাই জানো কিভাবে করে, আর একদম সিম্পল একটা রান্না। জাস্ট বয়েল করা, সব কিছু একসাথে দিয়ে ভালো করে বয়েল করে স্ম্যাশ করে নিলেই গোদকটা রেডি। তো তোমরা জানিও কার কার ভালো লাগে এই গোদকটা। আশা করি ত্রিপুরার সবারই এই খাবারটা খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে। তো এখানে দেখো, আমি জলটা ফুটে যাওয়ার পর আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর সবজিগুলো ভালো করে ফুটে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে সবগুলো একসাথেই দিয়েছি, বরবটি, আলু, পেঁয়াজ কুচি, মরিচ আর বাসমতি যে শীতলটা ইউজ করেছি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো জলটা অনেকটা কমে এসেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটু স্ম্যাশ করে দিয়েছিলাম ওইগুলাকে। তো মানে ওই আস্তে আস্তে থাকলে একটু কীরকম জানি লাগে, একটু স্ম্যাশ করে দিলে একদম মিশে যায়। আর এই রান্নাটাতে আমাদের তেলও লাগে না, কোনো জিরে ধনিয়া কোনো মশলা লাগে না, হলুদও লাগে না। তো সিম্পল অ্যান্ড হেলদি একটা খাবার বলতে পারো। তো আমার তো খুবই ভালো লাগে। তো কার কার ভালো লাগে জানাবে। তো আমার গোদক প্রায় রেডি হয়ে গেছে, আর একটু জলটা কমে আসলে আমি নামিয়ে নেব। আমি এখানে স্ম্যাশ করে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর। আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয় হলুদ ছাড়াও। তো আমার বরবটি আর আলুর গোদক এখানে রেডি। তো সবাই জানাবে যে কেমন হয়েছে আর কার কার প্রিয় এই খাবারটা। তো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।